হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংরণজি। ব্লগের শুরুতেই আমার সকল গুরুজনদের জানাই প্রণাম, আর ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা। আপনারা কি জানেন হুগলি জেলার খুবই কাছে এমন এক জায়গা রয়েছে যেখানে এলে সকল দর্শনার্থীরা একসাথে সকল দেবদেবীকে দেখতে পারবেন একই জায়গায়। হ্যাঁ বন্ধুরা, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। ঠিক এমনই এক মন্দির রয়েছে সকলের লোকচক্ষুর আড়ালে, যেখানে প্রতিদিন নিত্য সেবা হয় সকল দেবদেবীর। চাইলে আপনিও ঘুরে আসতে পারেন এই মন্দিরে। মাতৃ মন্দির কলকাতার খুবই কাছে হুগলি জেলার কোন্নগরে অবস্থিত মাতৃ মন্দির। এই মন্দিরে একসঙ্গে রয়েছেন মহাদেবের একাধিক রূপ। মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গ সহ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং দেবী দুর্গা সহ 51 সতীপীঠের প্রায় শতাধিক দেবীর মূর্তি রয়েছে এই মন্দিরে। আজ আমি আপনাদের নিয়ে যাব সেই মাতৃ মন্দির বা 51 সতীপীঠ মন্দিরে। খুবই সুন্দর আর এক আধ্যাত্মিক পরিবেশের একটি ক্ষুদ্র সংস্করণ হিসাবে এটি স্থানীয় ভক্তদের কাছে খুবই জনপ্রিয় একটি মন্দির। আজকের এই ভিডিওটিতে এই মন্দিরের যাবতীয় ডিটেলস শেয়ার করব। মন্দিরটি কোথায়, কিভাবে যাবেন এই মন্দিরে, মন্দির খোলা ও বন্ধের সময় সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। ফলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে, যাতে করে আমার সকল ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। মন্দিরে আসতে হলে কোন্নগর স্টেশন থেকে অটো করে 3 বাতির মোড় আসতে হবে, আর সেখান থেকে পায়ে হেঁটে লাগবে 5 মিনিট। অথবা যারা সোদপুর থেকে আসবেন তারা পানিহাটি ফেরিঘাট থেকে লঞ্চে করে কোন্নগর ফেরিঘাটে আসতে হবে, আর লঞ্চ থেকে নেমে কোন্নগর পুলিশ ফাঁড়ির দিকে 5 মিনিটের হাঁটা পথে সোজা পৌঁছে যাবেন এই মন্দিরে। আমরা আজ পানিহাটি ফেরিঘাট থেকে যাব সেই মন্দিরে। বন্ধুরা, আমরা এখন ফেরিঘাটের টিকিট কাউন্টার থেকে টিকিট কিনে নিলাম। টিকিট নেওয়ার পর আমরা এগিয়ে চললাম ফেরিঘাটের উদ্দেশ্যে। লঞ্চে করে যেতে যেতে প্রকৃতির এত সুন্দর রূপ দেখে আমরা স্তম্ভিত হয়ে গেলাম। সত্যি অপরূপ সুন্দর আজকের এই প্রকৃতির রূপ। যেতে যেতে চোখে পড়বে পানিহাটি ইস্কন মন্দির, ত্রাণবাবুর ঘাট, সাথে ত্রাণবাবুর কালী মন্দির ও 12 মন্দির ঘাট সহ আরো অনেক কিছু। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম কোন্নগর ফেরিঘাটে। আর এই ফেরিঘাট থেকে বেরিয়ে যেতে হবে বাটার মোড়ের দিকে, আর বাটার মোড় থেকে বাঁ দিকে 5 মিনিটের মতো হেঁটে যেতে হবে। বন্ধুরা, কিছুক্ষণ হেঁটে আসার পর আপনারা দেখতে পাবেন কোন্নগর সম্মেলনী ক্লাব। আর এই সম্মেলনী ক্লাবের ঠিক উল্টো দিকে যে রাস্তাটা চলে গেছে সেখান থেকে ঢুকে কয়েক পা হেঁটে গেলেই পৌঁছে যাব আজকের ডেস্টিনেশনের একেবারে সামনে। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। বন্ধুরা, কয়েক পা হেঁটে আসার পর আমরা এখন এসে পৌঁছালাম আজকের ডেস্টিনেশনে। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি হুগলি জেলার কোন্নগরে অবস্থিত মাতৃ মন্দির বা 51 সতীপীঠের একেবারে সামনে। হুগলি জেলার কোন্নগরের বাসিন্দা একজন চিকিৎসক শ্রীযুক্ত ভবতোষ বিশ্বাস মহাশয় তার স্ত্রীর অকাল প্রয়াণের পর স্ত্রীর ভালোবাসা স্বরূপ গড়েছেন এই মাতৃ মন্দির, যেখানে অন্যান্য দেবদেবীর সঙ্গে পূজিত হন তার স্ত্রী শক্তি রূপে। আর সেই মন্দিরই এখন পর্যটকদের জন্য হয়ে উঠেছে এক আকর্ষণীয় জায়গা। এই মন্দিরের নাম মাতৃমন্দির হওয়ার বিশেষ কারণও রয়েছে। এখানে পুজো হয় নারী শক্তির।
যদি মন্দিরের গঠনশৈলী নিয়ে কথা বলি তাহলে এক কথায় অসাধারণ আর অনবদ্য। মূল মন্দিরের ওপরে রয়েছে তিনটি বড় বড় রত্ন, মাঝখানে একটা বড় রত্ন আর দুই পাশে রয়েছে দুটি ছোট ছোট রত্ন, আর সামনে রয়েছে ছোট ছোট তিনটি চূড়া। আর সম্পূর্ণ মন্দিরটি কিন্তু গেরুয়া কালার করা। এবার আসি মন্দিরের সামনের দিকে, যেখানে রয়েছে খুব সুন্দর নকশার কারুকার্য আর খুবই রঙিন। একদম সামনের দিকে ওপরে রয়েছে মহাভারতের সেই দৃশ্য, যেখানে কৃষ্ণ সারথি আর পিছনে দাঁড়িয়ে আছেন অর্জুন দেব, আর তার ঠিক পেছনেই আছেন ভগবান বিষ্ণুর সেই বিশ্বরূপ দর্শনের সেই রূপটি বা দৃশ্যটি। অসম্ভব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে, আর পুরো মন্দির জুড়ে কিন্তু খুবই সুন্দর রঙিন কারুকাজ করা। আর এর এক পাশে আছেন জয়া আর আরেক পাশে আছেন বিজয়া, আর দুই দিকেই কিন্তু দুটি করে সিংহ মূর্তি রয়েছে। আর মন্দিরের এই দিকেও কিন্তু খুব সুন্দর কারুকাজ করা হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর নিখুঁত কারুকাজ করা। আর মন্দিরের দুই পাশে রয়েছে দুটি তোরণদ্বার, একটি প্রবেশ আর একটি বাহির পথ। আর এই যে সামনে যে তোরণদ্বারটি দেখতে পাচ্ছেন, এর ওপরে রয়েছে খুব সুন্দর দুটি হাতি, আর এই দুটো হাতির সুরের ওপরে রয়েছে ভগবান বিষ্ণুর অনন্ত সজ্জা সেই দৃশ্য। অপরূপ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এই দিকে যে তোরণদ্বারটি রয়েছে তার উপরে আছেন দেবাদিদেব মহাদেব। এখানে মা সতীকে কাঁধে নিয়ে যে প্রলয় নৃত্য করেছিলেন সেই দৃশ্যটি খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আর গেটটি কিন্তু খুব সুন্দর করে কারুকার্য করা। পুরো মন্দিরটা কিন্তু বেশ রঙিন আর খুব সুন্দর নিখুঁত কারুকাজ। এখন ঘড়ির কাঁটায় বাজে 5:10, আর এখন মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে। তো চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশ করার আগে এই স্থানে আপনাদের জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরের প্রবেশ পথ দিয়ে প্রবেশ করেই প্রথমে চোখে পড়বে একটি স্বামী বিবেকানন্দের মূর্তি। অপরূপ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর মন্দিরে প্রবেশ করে ডান দিক এবং বাম দিকে যদি তাকান তাহলে আপনারা দেখতে পাবেন 51 সতীপীঠের দর্শন। দেখুন বন্ধুরা, এই রকম ছোট ছোট বক্সের মতো তৈরি করে 51 সতীপীঠের যে বিগ্রহগুলি আছে সেগুলি খুব সুন্দর করে তৈরি করে সাজিয়ে রাখা হয়েছে এখানে। তো চলুন আমাদের সাথে সাথে আপনারাও সেই 51 সতীপীঠের দর্শন করে নিন। যেমন ডান দিকে আপনারা দেখলেন 51 সতীপীঠের মধ্যে বেশ কয়েকটি দেবী, ঠিক তেমনি বাঁদিকের দেওয়ালেও রয়েছে তেমনি 51 সতীপীঠের বাকি দেবীরা। তো চলুন সেই দেবদেবীগুলির একটু দর্শন করিয়ে নিই। তো বন্ধুরা, এতক্ষণ তো আপনাদের 51 সতীপীঠের দর্শন করালাম। এবার চলুন সামনে যে 3টি গর্ভগৃহ রয়েছে সেখানেও যাওয়া যাক। মাঝখানে যে গর্ভগৃহ রয়েছে সেখানে অধিষ্ঠান করছেন মা দুর্গা। আর এখানে কিন্তু পুরো বিগ্রহটা একটা শ্বেত পাথর কেটে নির্মাণ করা হয়েছে। একদম মাঝখানে আছেন মা দুর্গা, এক পাশে আছেন মা সরস্বতী আর কার্তিক ঠাকুর,
আর এক পাশে আছেন মা লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশ। মা এখানে কিন্তু সপরিবারে বিরাজমান। আর মা দুর্গার যে মুখশ্রী তা কিন্তু এক কথায় অনবদ্য। আর এর ঠিক সামনেই আছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আর আরেক পাশে আছেন মা সারদা দেবী। মা দুর্গার পাশে যে গর্ভগৃহ রয়েছে সেখানে রয়েছেন এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা শ্রীযুক্ত ভবতোষ বিশ্বাস মহাশয়, ওনার সহধর্মিনী। এনার স্মৃতির উদ্দেশ্যেই এই মন্দির তিনি বানিয়েছেন। দুর্গা মন্দিরের এই দিকের গর্ভগৃহে অধিষ্ঠান করছেন দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেবের এই যে বিগ্রহ, সেটি কিন্তু এক কথায় অসাধারণ আর অনবদ্য। আর দেবাদিদেব মহাদেবের পেছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেখানেও দেখুন কত সুন্দর আর নিখুঁত কালারফুল নকশা করা। আর মহাদেবের মাথার যে জটা রয়েছে সেখানে রয়েছেন মা গঙ্গা। অপরূপ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর শুধু তাই নয়, দেবাদিদেব মহাদেবের সামনে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ। দেখুন কি সুন্দর, মাঝখানে একটি বড় শিবলিঙ্গ আর তার পাশে বাকি 11টি জ্যোতির্লিঙ্গ কি সুন্দর করে সাজানো রয়েছে। সত্যি দারুণ বললেও কম বলা হবে। আচ্ছা, প্রথমেই বলেছিলাম যে এই মন্দিরে আপনারা আসলে 51 সতীপীঠের সাথে সাথে আরো অনেক দেবীর দর্শন করতে পারবেন। আর এটা তো ছিল এই মন্দিরের গ্রাউন্ড ফ্লোর। তো চলুন এবার মন্দিরের ফার্স্ট ফ্লোরের দিকে যাওয়া যাক, যেখানে রয়েছে আরো অনেক দেবদেবী। তো এবার চলুন ফার্স্ট ফ্লোরের দিকে যাওয়া যাক। এখানে উপরে উঠে আসার জন্য রয়েছে একটি সিঁড়ি, আর এই সিঁড়ি দিয়ে আপনাদের ওপরে উঠতে হবে। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি এই মাতৃমন্দিরের ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলায়। গ্রাউন্ড ফ্লোরে আপনাদের এই মন্দিরের একরকম সৌন্দর্য দেখিয়েছি, আর এই ফার্স্ট ফ্লোরে এসে সৌন্দর্যটা দেখে আমরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছি। আর আমি জানি আপনারাও কিন্তু এই সৌন্দর্য দেখলে অবশ্যই মুগ্ধ হবেন। এইদিকে ওপরের দিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর নকশা করা, আর তার মধ্যে লাইট সেট করা রয়েছে। রাতের বেলায় যখন এই আলোগুলো জ্বলে উঠবে তখন দুর্ধর্ষ লাগবে কিন্তু দেখতে। আর এই ফার্স্ট ফ্লোরেও আছে কিন্তু 3টি গর্ভগৃহ। আর এইদিকে মাঝখানের গর্ভগৃহে আছে অপূর্ব অনবদ্য শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ। দেখুন কি অপূর্ব সুন্দর। আর পেছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাতেও রয়েছে দারুণ রঙিন নিখুঁত নকশা করা, সত্যি অসাধারণ। মাঝখানে রয়েছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ, আর তার ঠিক ডান পাশে বিরাজমান প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা। শ্রী শ্রী রাধাকৃষ্ণের পাশে আছেন প্রভু শ্রী রামজি, মাতা সীতা আর প্রভু লক্ষ্মণ। আর সামনে আছেন প্রভু শ্রী হনুমানজি। আর এই যে বিগ্রহগুলি আছে তাদের সামনে রয়েছে পঞ্চতত্ত্ব। আর এর ঠিক সামনেই আছে একটি তুলসী বেদী। আর এর ঠিক পাশে আছে ছোট ছোট গোপাল ঠাকুরের বিগ্রহ আর রাধাকৃষ্ণের বিগ্রহ। এই রাধাকৃষ্ণের গর্ভগৃহের পাশে যে গর্ভগৃহ রয়েছে সেখানে অধিষ্ঠান করছেন 10 মহাবিদ্যা। এই 10 মহাবিদ্যার মধ্যে প্রথম মহাবিদ্যা হলেন মা কালী। দেখুন কি সুন্দর সাজে সজ্জিতা মা কালী। আর একে ঘিরে রয়েছে আরো 9 মহাবিদ্যা, যেমন তারা, ষোড়শী, ত্রিপুর সুন্দরী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী ও কমলা। অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আর এই রাধাকৃষ্ণের গর্ভগৃহের এই দিকটাতে যে গর্ভগৃহ রয়েছে সেখানে মাঝখানে বিরাজমান মা শেরাওয়ালি।
আর এর ঠিক সামনে রয়েছেন মা জগদ্ধাত্রী এবং মা ষষ্ঠী। আর এই দিকটাতে রয়েছে মা মনসা আর মা শীতলা দেবী। আর এই গর্ভগৃহের পেছনেও রয়েছে দারুণ সুন্দর নিখুঁত কালারফুল নকশার কারুকাজ, যা দেখতে অসাধারণ লাগছে। তো বন্ধুরা, এখন তোমাদের বলে দিই এই মন্দির কতক্ষণ খোলা থাকে। এই মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো বন্ধুরা, একদিন চলেই আসুন সময় সুযোগ করে এই মন্দিরে। জায়গাটি খুবই সুন্দর এবং খুবই শান্ত। এটি খুব শান্ত, সুন্দর এবং একটি ভক্তিপূর্ণ পরিবেশ, যা আপনাকে আধ্যাত্মিক প্রশান্তি প্রদান করবে। আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন।